হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানা ইসমাইলতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার সবজি খিচুড়ি। হোটেলের চেয়েও মজা করে সবজি খিচুড়ি বাসায় তৈরি করা যায়। এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি গাজর, আলু, কলা, শসা, মিষ্টি কুমড়া, বেগুন আর দিয়েছি একটা টমেটো। সবগুলো সবজি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপের বেশি পোলাওর চাউল আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, মুসুরির ডাল। আমি চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি আধা কাপের বেশি সয়াবিন তেল আর দিয়েছি 2টা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি আর দিয়েছি 4-5টা এলাচ। আমি তেলে সব মশলাগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা আমার সবজির সাথেও আছে। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি। এখন আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো রাঁধুনি মাংস মশলার গুঁড়া 1 চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, কারণ আমি এখানে কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হয় কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে আমি মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সবজিগুলো আমি ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমার ছেলে বাসায় সবজি খেতে চায় না, ওকে আমি মাঝে মাঝেই এই সবজি খিচুড়িটা করে দিই। সবজি খিচুড়িটা আবার অনেক পছন্দ করে। এই সবজি খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত। সবজিটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ডালটা দিয়ে আবার আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিচে যেন না লেগে যায়, এই জন্য বারবার আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। ডাল সবজিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পোলাওর চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার সবজির সাথে ডালের সাথে মিশিয়ে নেব। খিচুড়িতে একটু তেলটা একটু বেশি দিলে খিচুড়ির টেস্টটা বেশি ভালো আসে। আপনারা পারলে তেলটা একটু বাড়িয়ে দেবেন। আমি ভালোভাবে চাল ডাল সবজি একসাথে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এইদিকে আমি এক সাইড করে রেখেছি গরম পানি করে। পানিটা আমি ফুটিয়ে রেখেছি। আমার চালটা ভাজা হয়ে গেলে আমি পানিটা অ্যাড করে দেব। আমার চালটা এই পর্যায়ে প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে রেখেছিলাম, এখানে অ্যাড করে দিলাম প্রায় 6 কাপের মতো পানি। যেহেতু সবজি খিচুড়ি, তাই খিচুড়িটা একটু নরম রাখলেই ভালো হবে, জন্য পানিটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। এখন পানির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 8-10 মিনিট রান্না করে নেব। যেহেতু সবজিটা ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন চালটা সিদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন না লেগে যায়। কালকে রাতে হঠাৎ করে আমার বড় দুলাভাই বলতেছে অনেক সুন্দর করে নাকি আমার বড় আপা খিচুড়ি রান্না করেছিল, অনেক মজা করে খেয়েছে। তাই আমি ভাবলাম আজকে সকালে আমিও রেসিপিটা করে ফেলি। এই পর্যায়ে খিচুড়িটা আমার হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের ফ্লেভারটা খিচুড়িতে দিলে কিন্তু অনেক টেস্ট লাগে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি দিয়ে দিলাম একটু ঘি, আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ডিম করে চুলায় রেখে দেব। যতক্ষণ আমার চালটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি চুলায় রেখে দেব 4-5 মিনিটের মতো। চুলাটা আমি লো হিটে রেখেছি। 2-3 মিনিট পরে ফিরে আসলাম, আমার খিচুড়িটা হয়ে গেছে। আমাকে ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।